জীবনের পথটা আঁকা বাঁকা, কে দেবে মোদের সাহারা? পথের বাঁকে দাঁড়িয়ে রয়েছি আমরা দিশেহারা। আমি ক্লান্ত, আমি ক্লান্ত, আমরা সবাই ক্লান্ত। আমি ক্লান্ত, আমি ক্লান্ত, আমরা সবাই ক্লান্ত। জীবনের পথটা আঁকা বাঁকা, কে দেবে মোদের সাহারা? পথের বাঁকে দাঁড়িয়ে রয়েছি আমরা দিশেহারা। আমি ক্লান্ত, আমি ক্লান্ত, আমরা সবাই ক্লান্ত। জীবনের গল্পটা গল্প তো নয়, বাস্তবে ভেবে দেখো সবই অভিনয়। জীবনের গল্পটা গল্প তো নয়, বাস্তবে ভেবে দেখো সবই অভিনয়। কে আমার, আমি যে কার, কে আমার, আমি যে কার, সবই যে হবে সত্য সত্য। পথের বাঁকে দাঁড়িয়ে রয়েছি আমরা দিশেহারা। আমি ক্লান্ত, আমি ক্লান্ত, আমরা সবাই ক্লান্ত। আমি ক্লান্ত, আমি ক্লান্ত, আমরা সবাই ক্লান্ত। বিহারে কাজে গেছিলাম, বলে শালা বাংলা বলবি নি, হিন্দি বলতে হবে। বাংলা যদি বলেছি শালা তোর মার্ডার করব। বাঙালি ছেলে বাংলা বলবো নি, এটা কার দেশ? রবীন্দ্রনাথ বিবেকানন্দ দেশ। বাঙালি হয়ে বাংলা বলবো না? বলে না শালা বাংলা যদি বলেছি তোর মার্ডার করব। দরকার নেই, জীবনটা দেবো। বিহারে কাজে গেছিলাম, 4-5 জন তারা পালিয়ে যায়, বলি টাকা দেবো, বলে টাকা চাইলে তো শালা দেখে নেবো। কিছু টাকা কাজে পড়ছিল, ট্রেনে এসছি, আবার ট্রেন ধরে আবার বাড়িতে আসতে হবে। শিয়ালদায় নেমেছি, শিয়ালদা থেকে টিকিট কেটে আবার বাড়ি ফিরতে হবে। দেরি করা ঠিক নয়। ওদিকে বউ বলছে তাড়াতাড়ি বাড়ি এসো। দরকার নেই বাবা, ফাঁকে কাজে যাওয়ার, ঘরে যা আছে সেইভাবে আমার চলে যাবে। আমি ক্লান্ত, আমি ক্লান্ত, আমরা সবাই ক্লান্ত। ভালোবেসে বন্ধুরে তুই দিলি রে ধোকা, সাদা সেদে মেয়েতে বানালি বোকা। মন দিয়ে মন দিয়ে মন দিয়ে বন্ধুরে তুই মন দিলি না, হঠাৎ করে বন্ধুরে তুই গোলাপ দিলি না। মন দিয়ে বন্ধুরে তুই মন দিলি না, হঠাৎ করে বন্ধুরে তুই গোলাপ দিলি না। ভালোবেসে বন্ধুরে তুই দিলি রে ধোকা, সাদা সেদে মেয়েতে বানালি বোকা। ভালোবেসে বন্ধুরে তুই দিলি রে ধোকা, সাদা সেদে মেয়েতে বানালি বোকা। মন দিয়ে মন দিয়ে মন দিয়ে বন্ধুরে তুই মন দিলি না, হঠাৎ করে বন্ধুরে তুই গোলাপ দিলি না। মন দিয়ে বন্ধুরে তুই মন দিলি না, হঠাৎ করে বন্ধুরে তুই গোলাপ দিলি না। হঠাৎ করে বন্ধুরে তুই গোলাপ দিলি না, হঠাৎ করে বন্ধুরে তুই গোলাপ দিলি না। দিদিকে ভালোবাসা করে বিয়ে করছিলাম একটু সুখে থাকবো বলে। কত সুখে আছি তোমাদের কাছে গল্পটা করি। বিয়ে করে বাড়ি এসে দেখি একটা বাঁশ চেলা করে আর খাট তৈরি করেছে। সেই খাটে একদিন বাচ্চা শুয়ে দিয়ে কলে জল আনতে গেছি, ঘুরে এসে দেখি বাচ্চার মাথা সেই খাটের ফাঁকে ঢুকে গেছে। বাচ্চা কি চেঁচানো চেঁচাচ্ছে, ডাক্তারের কাছে না সময় পাইনি, তাড়াতাড়ি করে নিয়ে চলে এসেছি। যাই হোক, তোমাদের সঙ্গে বেশি কথা বলবো না, আজকে আমার মা আসার কথা ছিল। মার কাছে ফোনটা করি, দাঁড়া আলমারি থেকে ফোনটা বার করি, দাঁড়া। আলমারির কাঁচ হেঁটে গেছে, বেরোয়নি। হ্যালো হ্যালো কি বেবি? আমি, তুমি কোথায়? এই তো রাইদিক বাজারে দাঁড়িয়ে আছি। দেরি করতেছে কেন? তাড়াতাড়ি চলে আসো। ঠিক আছে বেবি, তুমি একটু ওয়েট করো, আমি এখনই আসছি। একদম দেরি করবে না, তাড়াতাড়ি চলে এসো। হাই বেবি। হাই মম। হাই। তুমি কেমন আছো মম? সো হ্যাপি। এ কি মম, তোমার বিদেশে গিয়ে কি অবস্থা হয়েছে? আরে মা, তুই জানিস না আমি তো এখন সিরিয়াল করছি, আর সেই সিরিয়ালের নায়িকা করানোর জন্য আমি তো তোকে নিতে এসেছি। আমি নায়িকা হবো? হ্যাঁ। আরে ডার্লিং, যে নায়িকাটা দেখার কথা ছিল সেটা কি হলো? এই তো। ওই এই হেভি সুইটি। মামা এগুলো কিন্তু ভালো লাগছে না। আরে সিরিয়ালের নায়িকা হতে গেলে এটা একটু আধটু মেনে নিতে হয়। ডোন্ট ওটা কে? মাইন্ড। ওটা কে? ওটা হলো তোর বাবার মতো। Yes. তোর যে কটা বাবা, তাদের যে কটা আধার কার্ড আমি নিজেই জানি না। তা সিরিয়ালের নামটা কি? এটা হলো আই অ্যাম প্রোডিউসার। প্রোডিউসার মানে কি? আরে সিরিয়ালের পরিচালক। তা সিরিয়ালের নামটা কি? হায় রে মদন, কাঁদলি কেন? হায় রে মদন, কাঁদলি কেন? মা, এই সিরিয়ালের নামটা আমার খুব পছন্দ হয়েছে। মা, আমি এই সিরিয়ালটা করবো। তোমার নাতি ধরো তো, তখন থেকে কাঁদতে ধরো। নাতি। ও মাই গড, এটা তো একটা ইঁদুর বাচ্চা।
টিয়া বাকি এসে গেছে মিঠু। ওয়াও! আরে মা, এটা বুঝি তোর বাড়ির চাকর? আরে না, আমার কথা শোনো। আগে যদি জানতাম এত ভালো চাকর তোর বাড়িতে আছে, ওদিকে যাও না, ওকে আমার সিরিয়ালের মদন বানাতাম। ও মাই গড, কি হ্যান্ডসাম, কি ফর্সা, এটা মনে হয় আমার বড় শালি। কি হ্যান্ডসাম। তোর সাথে আগে দেখা হয়নি কেন? Oh, ও বাবারি, শালা হেভি জন্তু। মাম কি করছে কি তোমার জামাই? এটা তোর মা? হ্যাঁ। ভালো হয়েছে, ছাবালা সিমেন্ট আর বালিয়া নামা সেঁটে দেখে। disgusting. না ঠিক আছে, না তোমার পজিশন জ্ঞান ভালো, ঠিক আছে। Like no step, stick to stem, but test or এ শালা তামিলনাড়ুর মাল কোথায় ছিল? disgusting. মামা তুমি প্যান্টুন পরেছো মা? Oh my God. কি অবস্থা, এটা আমার শাওরি। মামা জগমাই দিয়েছে ঠিক কোন? কি অবস্থা, ওই শোন কি হয়েছে, তোর মা তো হেভি তো। তোমার সাথে না যদি দেখা হতো, যদি এইটার সাথে দেখা হতো, আগে এইটার বে করতো। এই বাজে কথা না বলে তোমার বাচ্চা তুমি ধরে তো। বাচ্চা ধরো তোমার বাচ্চা শুধু। মুখ দেখবো বলে আমি কাউ ক্যালসিয়াম ট্যাবলেট খাইনি, বাচ্চা লড়লড় করতেছে কি জন্যে? ক্যালসিয়াম ট্যাবলেট খাইনি, ওই জন্য মাথা লড়লড় করতেছে। এই বাস্তে, কে? বাজে কথা রাখ। কেন? আমার মেয়েকে আমি নিয়ে যেতেছি, ওকে সিরিয়ালে নায়িকা করি, কোটি কোটি টাকা ইনকাম করো। বাস। তোমার মেয়ে সিরিয়ালের নায়িকা হবে? এটা বলছে কি? কোটি কোটি টাকা ইনকাম করবে? হ্যাঁ। তোমার মা তো প্যান্টুন পরবে। বাবা, আমার বউ নায়িকা হবে? বাড়ির বাইরে বেরোলে কাবলা কেটে দেবো। হ্যাঁ, এটা বলেছে। বাড়ির বউ বাড়ি থাকবে। আচ্ছা দেখা যাক। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বাচ্চাকে দুধ দিবি, ওরা করবি নি, বাড়ির বউ বাড়ি থাকবে। এটা কে? আই এম প্রোডিউসার। প্রডিউসার বলতে? আরে সিরিয়ালের পরিচালক। মানে আমার বউ সিরিয়াল করবে, তুই এইছি? সিরিয়ালের নাম কি? হায় রে মদন, কাঁদিলি কেন? তুই কাঁদাবি বলে এইছি? ইয়েস। লোক হাসবে বলে হাসি, তুই কাঁদাবি বলে এইছি? তোর নাম মদন? ও আচ্ছা আচ্ছা। 1 লাখ টাকা। মাম এগুলো কিন্তু ভালো লাগছে না। তুই কি পিডব্লিউ জায়গা পেয়েছিস? এখানে কে দাঁড়িয়ে আছে? এটা হয়েই থাকে। কতদিন পরে ঘরে এসে তুই কাবাট করে কি খেলি? হুম? এ মেয়ে ছেলে কিচ্ছু বলবে না, বলবি না? বাচ্চার দুধ দেও, সব করতে হবে না। এই তোমার বাচ্চা তুমি সামলাও। আর চলো শুরু করো। সিরিয়াল করতে হবে না বলে দিচ্ছি। এই মেয়ে যত নষ্টের গোড়া। এই তুই জামাইয়ের মতো থাকবি। সাউরি সাউরি মতো থাকবে। একদম কথা বলবি। সাউরি মতো থাকবে। এই, এই, একদম কথা বলবে না। একদম। একদম কথা বলবে না। সাউরি মতো থাকবে। তোমার প্ল্যাটফর্ম গরম করে দেবো একদম। সাউরি জায়গায় থাকবে, আকা খায় তোমার দেবো একবার। ডার্লিং, ডাকো ক্যামেরাম্যানকে। ক্যামেরাম্যান জলদি কামিং। আর একটা কে আসতেছে? এ প্যারাগ্রাফ ছেলে মাল কোথায় ছিল? এসে গেছে। কি খুঁই দিয়েছি? ওই যে মাল, ওই যে ওইদিকে যাও, ওই যে ওখানে যাও। ডার্লিং, ঢোকে জাল আছে। ডোন্ট মাইন্ড। এটা কি তোমার বোন নাকি? না না, আই এম ক্যামেরাম্যান। শট নেবো শট। আমার বাড়ি তো সিরিয়ালের লোক তো কাঁড়ি হয়ে যাচ্ছে। তুই শট নিবি বলে এইছি। রেডি? হ্যাঁ আমি রেডি। লাইট শুরু কর তাড়াতাড়ি। ক্যামেরা অ্যাকশন। বাচ্চা কাঁদতেছে, আগে দুধ দে, পরে শট নিবি। রাবিশ। তো সিরিয়াল ছাড়াবো, আগে দুধ দে। এ মেয়ে ছেলে পাগলা হয়েছে। মাম দেখো তখন থেকে ডিস্টার্ব করছে, তুমি কিছু বলছো না কেন? এ মেয়ে ছেলে পাগলা হয়েছে, স্বামীকে চেনে না, একা খায় দেবো একবার। তুই বুঝতে পারছিস না এখন শুট চলছে, তো বললে হয় না নাকি? দেখো সাউরি, দেখো একদম কথা বলবে না। একদম। আমি মারলেও অসুবিধা, বাচ্চা মারবে। ডব খা। এই দেখো তোমার মেয়ে যে গেলে দুধ দেয় না, তুমি দুধ দাও। রাবিশ। আমি জানিনি বাবা, আমার বাচ্চাকে সামলাবে কে? ওরে ভাই, 2 মিনিট টাইম দিয়ে একটা স্বর্ণবাদ চলে যাবো। রেডি? হ্যাঁ, ready. স্টার্ট। তোর ঘরে কাজ নি? আরে বেশন, এইসব করিস নাই, কারে কাজ নি? আরে শোন না, আগে না আমি এইরকম মোটা ছিলাম, এইরকম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। জানিস তো? আচ্ছা। এই যে সিরিয়ালের মেয়েদের নিয়ে টানা হেজড়া, মানে ওই যে ভিডিও সিনেমা যেরকম হয়, Yes. ওই টানা হেঁড়া করে। এই টানা হেজড়া করে না, আচ্ছা, আচ্ছা। আমি এই থেকে এই হয়ে গেছি। ও তুমি এই থেকে এই হয়েছো? Yes. তোর হবে থাম।
ওরে ভাই বিরক্ত করিনি, আর একটাই মাত্র সুযোগ আছে, এটাই কিন্তু শেষ। রেডি স্টার্ট। যন্ত্রণা আমার হচ্ছে রে ভাই। এইভাবে হবে না, তাহলে এই শুটিংটা নেওয়া হবে আমাদের দীঘাত। ওকে 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 আসি ভাই। আমার বউ দীঘায় যাবে? Yes. দীঘায় যায়নি, ঢেউ বেশি, মরে যাবি, যায়নি। একটা শর্ত বদল। দেখ মা, বাইরে গাড়ি দাঁড় করানো আছি, তুই এক্ষুনি আমার সঙ্গে চলে আয় বলছি। ঠিক আছে মাম, তুমি যাও, আমি আসছি। আমার কথা শোনো, তুমি কিন্তু ভুল পথে যাচ্ছ। বর্তমান সমাজটা যে কত নোংরা তুমি জানো না। অনেক ছেলে তারা হচ্ছে ছপে আছে, তোমাদের মতন বউদের মেয়েদেরকে বাইরে নিয়ে গিয়ে তোমাদের বিক্রি করে দেবে, তোমাদের জীবনটাকে নষ্ট করে দেবে। ও সিনেমা করতে হবে না, সিরিয়াল করতে হবে না, কি আছে তোমার সিরিয়াল করে কি দরকার কি? সবে বাচ্চা ছেলে, আমার সংসারটাকে দেখো, আমার সংসারটাকে নষ্ট করো না। তোমার মার মতো তুমি হয়েও না। আমি তোমার কাছে অনুরোধ করছি, তুমি আগে কোথাও যেতে হবে না। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমার মা যখন বলেছে আমি চলে আমার মায়ের কাছে, আমি তো তোমার এই বাচ্চাকে নিয়ে। তুমি এত নিচে নেমে গেছো, আমার গায়ে হাত তুলতো তোমার বিবাহ বাদে না। তুমি এত নিচে নেমে গেছো। আমি নয় অপরাধী করেছি, কিন্তু এই বাচ্চাটা কি অপরাধী করেছে? আমাকে ছেড়ে যেও না, এই বাচ্চাটাকে ছেড়ে যেও না। আমি তোমাকে মিনতি করছি, পায়ে ধরে, আমার সংসারটাকে তুমি নষ্ট করো না, তুমি যেও না। আমার বাচ্চারা বলছি, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। থাকো তোমার এই সংসারকে নিয়ে, থাকো তোমার বাচ্চাকে নিয়ে, আমি চলো মায়ের। সামান্য টাকার জন্য তুমি নিজের ছেলেকে ছেড়ে চলে যাচ্ছ, আমাকেও ছেড়ে চলে যাচ্ছ। আরে আমরা পুরুষ মানুষ হাজার হাজার টাকা ইনকাম করতে পারি, কিন্তু একটা বাচ্চা আমরা মানুষ করতে পারি না। তুমি ফিরে এসো, তুমি ও পথে যেও না, তুমি ফিরে এসো। হায় রে আমি কতখানি ভালোবাসি তোমার, বুঝবে যেদিন সেদিন তুমি ভালোবাসি তোমার। সাক্ষী থাকুক এই পৃথিবী আর আকাশে চাঁদ, হায় রে আমি কতখানি ভালোবাসি তোমার, বুঝিবে যেদিন সেদিন তুমি ভালোবাসি তোমার। আরে বন্ধু, বন্ধু। এই নায়িকাটা দেখেছি কেমন? খুব সুইট, কিন্তু মনে রাখো বন্ধু, এই সিরিয়ালটার জন্য আমি কোটি টাকা নামিয়ে দিয়েছি, টাকা যেন আমারও ছিল হয়। আমি তোমার আসি নায়িকাকে না। ডাকো ডাকো। আরে বাবা, আসছে আসছে। হ্যালো, হাই বেবি। হাই বেবি। আমাকে কেমন লাগছে? বেবি সুইটি। তোকে কিউট লাগছে। তাই নাকি? ওয়াও, বিউটিফুল জায়গা। ওয়াও, কি ঝাউবন। আমি বলি শালা পোস্টার হয়েছে ধাক্কা মারতে। এই জানোয়ার, তুই এখানেও চলে এসেছিস? এখানে দিঘাটা তোমার বাবার নাকি? হ্যাঁ, তুমি দিঘা ওরে ভাই বিরক্ত করিনি, একটা শর্ট নেবো, শুধু সময়টা দে। তোরা নেগে জানা, তোদের কাছে তোরা তোর মা সিরিয়াল করবে ডুমডুমা ডুমডুম। লাইট, তোর মা ক্যামেরা, নায়িকা হবে। অ্যাকশন। বাচ্চা কালকে দিয়ে কাঁদতেছে, ডাক্তার বলে আচ্ছা, লাগছে কিন্তু। এর বুকে দুধ দিতে হবে, বাচ্চা সাদা হয়ে যাচ্ছে, আগে বুকে দুধ দিয়ে সিরিয়াল করবি ঘুম। বাচ্চা সাদা হয়ে যাচ্ছে, রং করে আলমারি সাজিয়ে রাখো। মেয়ে ছেলে 2-4 দিন বাইরে বেরিয়েছে, কিরম পাগলা হয়েছে। আরে ভাই হচ্ছে না, কিভাবে দেখেছিলাম তোমাকে, দেখে নাও, আরেকবার দেখে নাও। আরে মা, তুই তো আমার মেয়ে নাকি? এই সামান্য জিনিসটুকু করতে পারছিস না? পারছি না। তোর মাকে দেখ, কত ইজি আর কত হ্যাঁ, স্পঞ্জ। তোর মা কিভাবে স্বামী, ওই দেখ কি করে, দেখ ওই দেখ তোর দিদি মা, এইভাবে ওই- শুইয়ে ফেলে, আচ্ছা। আর এইভাবে হড়কে নিয়ে যাও। আচ্ছা বাস, ওই সিরিয়ালে শর্ট না হলো তোর দিদিমা ডুমডুমা ডুমডুম, তোর দিদিমা। তাহলে রেডি, 1 মিনিট, জাস্ট রেডি, 1। রেডি, স্টার্ট। এই আয় মদন আয়, মাইরি ভাই, না তোর বইতে বউটাকে নষ্ট করিনি ভাই। তোর হবে না, তোর বই। ও আমার বেলা কি তোর বউকে দে। আয় আয়, তোর মা 4 চাকা কিনবে। এটাই কিন্তু শেষ।
ঠিক আছে হ্যাঁ, ঠিক আছে। যেরকম বলা আছে হ্যাঁ, ready। রেডি স্টার্ট। ওই মা তোর টাকা ইনকাম করতে চলে গেছে, তোর আরে দোলায় শুতে হবে না, তুই 4 চাকায় খালি ঘুরিবি। আয় এ ভাই তারা কোথায় গেল বলতো? কে তারা দুজন কোথায় গেল? একা খা দেবো, আমার জিজ্ঞেস করে গেছে না না রে ভাই দূরবীনও দেখতে পাচ্ছি না। এই তারা কি চলে গেছে? কি জ্বালায় পড়িছি, মানে কি তো কে গেছে আমি জানি, পেটন খাই বলে লেগেছি নাকি? আরে ভাই তোর বউ আর আমার সে বন্ধু কোথায় গেল? দেখো এই দিদি ডার্লিং ওরা বোধহয় চলে গেছে, চলো হ্যাঁ কোথায় টাকা ওসুল করতে। কোথায় হ্যাঁ টাকা ওসুল করতে। ওকে আমি ডাকবো না ওইটা নিয়ে যা, ওইটা নিয়ে গিয়ে তোলা ভাঙা বেশ করে। অনন্যর বাপ আমি আর সিরিয়াল করবো না, তুমি আমাকে বাঁচা যাও নিয়ে যাও, হ্যাঁ সিরিয়াল করে ছাড়বি, যা নিয়ে যা। 1 লাখ টাকা দিচ্ছি। টাকা আমার দিতে হবে। ছুট করি তোর দম পেটে বসে, একটু দুধ খা দিনি, একটু দুধ খা, একটু দুধ খা, যা নায়িকা করে ছাড়াবি, যা চল যা। ফুল নায়িকা। যা টাকা নে, টাকা নে। তোর চোখে ধোঁয়া হয়ে গেছে দেখে। ভাই এবার দেখতে পাচ্ছি, ফুল দেখতে পাচ্ছি। নায়িকা করে ছাড়াবি, যা চল যা, যা চল যা, হ্যাঁ ঠিক আছে। নায়িকা হতে গেলে আমি নায়িকা হওয়ার দরকার নেই প্রেশার কমে গেছে, জল শর্ট হচ্ছে, জল খা, জল খা, হ্যাঁ গরুকে জল খাচ্ছে, জল খেয়ে নে, যা চল যা। নায়িকা কিন্তু করতে হবে, যা চল যা, যা চল যা, হ্যাঁ শিও, তোর মা 1 কোটি টাকা ইনকাম করবে, ডুমডুমা ডুমডুম। অনন্যর বাপ তুমি আমাকে বাঁচা এ কোথাকার আওয়াজ হচ্ছে? আমি সিরিয়াল করবো না, তুমি আমাকে এখান থেকে নিয়ে যা ঘরে আসিনি, সব টোটোগুলো লিক হয়ে গেছে, গাড়ি পাঠাতে পারবো নি, নায়িকা হয়ে তবে আসবি কিন্তু। কে কোথায় আছো, আমাকে আমার মেয়েকে বাঁচাও মানে সিরিয়াল ওরম টানা হেঁড়া হয় হচ্ছে, চালাও। এই, আমাদেরকে ছেড়ে দাও বলছি আমাদেরকে ছেড়ে দাও খা, ননুকে একটু দুধ খা। আয় তুমি আয় আমাকে বাঁচাও দাদা লালা, তোর মা এসে টাকা। এ কালী পূজার প্যান্ডেল কোথায় ছিল? এবার তো কালী পূজার প্যান্ডেল পাতার হয়েছে নাকি? ও কি ওরম করে এইছি কি জন্য? তোর এই অবস্থা কেন? ওগো আমি তো ভেবেছিলাম ও একা আছে, ওরা 4-5 জন ছিল, আমার দাবড়ে নিয়ে গিয়ে পুকুরে ফেলে দিয়েছে, সেখানে কুকুর খাচ্ছিল, তাদের মুখ থেকে থালা কেড়ে নিয়ে পড়ে চলে থালা করে এইছি, ভালো হয়েছে। কালকের এখানে খিচুড়ি বিতরণ আছে, ওদের আর থালা কিনতে হবে না। তোর কাছ থেকে থালা খুলে নিয়ে ওরা খাইয়ে দেবে। তা তুই এইছি কালী পুজোর প্যান্ডেল, তোর মা কই? এসো এসো, বেউলা লকিন্দর আসতেছে, এসো ও কলার ভেলায় ভেসে আসতেছে, এসো এসো। মা তোমার প্যান্টুন কি অবস্থা হয়েছে দেখ, যত ঝড় মনে হয় এর উপর দেখেছে। ভালো হয়েছে কালকে আর ঘাস ফাস কাটুনি, ছাগল গরু এখানে বেঁধে দাও, তোরা খেয়ে মানুষ হয়ে যায়। ওগো আমার চোখ ধোয়া হয়ে যাচ্ছে, তুমি আমাকে এক্ষুনি হসপিটালে নিয়ে চলো আমার বউ সেজেছে উলঙ্গ কালী, সারা শরীর ব্যথা করে চলতে না পারি, আমার সারা শরীর ব্যথা করে চলতে না পারি, ওই আমার বউ সেজেছে উলঙ্গ কালী, সারা শরীর ব্যথা করে চলতে না পারি, আমার সারা শরীর ব্যথা করে চলতে না পারি, ও মা সিস্টেম হনা, শাশুড়ির সাথ মেটে না, ও মা সিস্টেম হনা, শাশুড়ির সাথ মেটে না, 12 জন চুষে খেলো, 12 সাথে চুষে খেলো আপেলের ফালি, ওই আমার বউ সেজেছে উলঙ্গ কালী, সারা শরীর ব্যথা করে চলতে না পারি, আমার সারা শরীর ব্যথা করে চলতে না পারি। এই যে মান্টু সোনা ওই মদন এসে ফের, 1 লাখ টাকা দিচ্ছে, আমি তোমার ছাড়বো না। ওই মদন এসে চলে যা। সিরিয়ালের সাথে আর করবো না, এই সিরিয়াল হিট হবে, পাঁচশো যা হয় না। কেন পায়ে কি হয়েছে? এ ভাই
ইয়ে ঠিক ছিল জানিস, আচ্ছা। ও আমার একদম পুরো জব্দ করে দিয়েছে। ওটা ও কম জব্দ করতেছে। সিরিয়ালে সাজ মেটেছে আর করবো না। এই সিরিয়াল ঠিক হবে আর সোজা হয় না, আরে না রে, বলিয়া, এই মারবো। আরে না রে। পারবো না রে। শাশুড়ি নাম্বার দিচ্ছে, শাশুড়ি নাম্বার দিচ্ছে পিছনে তালি। ওই আমার বউ সেজেছে উলঙ্গ কালি। সারা শরীর ব্যথা করে চলতে না পারি। আমার সারা শরীর ব্যথা করে চলতে না পারি। আমার 1 বিঘে জায়গা আছে, 10 কাঠা বিক্রি করে দেবো, কিন্তু নায়িকা ওর করতেই হবে। রেপ সিনের সিরিয়াল আর করবো না। আরো দুটো এই সিন আছে, প্রডিউসার এলো দেখে না। প্রডিউসার এসে চলে যা। রেপ সিনের সিরিয়াল আর করবো না। আরো দুটো এই সিন আছে, প্রডিউসার এলো দেখে না। টাকা দেবো, নেব না গো, টাকা দেবো, নেব না গো। সতীন বলে এবার আমার, সতীন বলে এবার আমার, হার কাটে দেবে যে বলি। ওই আমার বউ সেজেছে উলঙ্গ কালি। সারা শরীর ব্যথা করে চলতে না পারি। আমার সারা শরীর ব্যথা করে চলতে না পারি। গাড়ি ভাড়া যদি না থাকে আমি ধান বিক্রি করে দিয়ে টাকা দেবো, কিন্তু ওকে নায়িকা করাবি কিন্তু। তোর কোনো চিন্তা নেই, শুধু বউটাকে ওকে করে রাখবি, হ্যাঁ, হ্যাঁ। আমি ফের আসবো। যা চল যা। হ্যাঁ, এবারে না করতে যে টাকা নিয়েছি জামাই, তুমি আর আমাদেরকে লজ্জা দিও না জামাই। তুমি যদি আমার জামাই না হতো, তোমার পায়ে আমি একটা প্রণাম করতাম। আমার পায়ে কাম ওরে মা, অনেক ভাগ্য করে এমন একটা তুই দেবতার মতো স্বামী পেয়েছিস। ওরে সংসার হলো মন্দির, সেই মন্দিরের দেবতা হলো তোর এই স্বামী। আমি যে মা হয়ে টাকার নেশায় আমি যে অন্ধ হয়ে গেছি, তাই নিজের মেয়েকে আমি নরকে ঠেলে দিয়েছি। পারলে তুই আমাকে ক্ষমা করিস মা, পারলে তুমি আমাকে ক্ষমা করো জামাই, পারলে তুমি আমাকে ক্ষমা করো। ওগো, আমি যে টাকার নেশায় মায়ের কথা শুনে তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, এমনকি এমনকি আমার নিজের সন্তানকেও দূরে ফেলে দিয়েছি। পারলে তুমি আমাকে ক্ষমা করে দাও। বারণ করেছিলাম তোমাকে আমি। বাইরের জগৎটা কত নোংরা তুমি জানো না। বড় বড় মোবাইলটা উঠে তোমাদের মতো মেয়েরা সাপের 5 পা দেখেছো। কেন এসেছো এই অপবিত্র দেহটা নিয়ে আমার সংসারে ফিরে এসেছো? তোমাকে তো বারণ করেছিলাম আমি যে সিরিয়াল করতে হবে না, তুমি বাড়িতে থাকো। কি আছে ওই সিরিয়ালে? এক একটা মেয়ে 4-5টা করে স্বামী, এক একটা ছেলে 4-5টা করে বউ। একসঙ্গে আমরা একই জায়গায় বসে ছেলে মেয়ে সবাই দেখছি, সেগুলো আমরা শিখছি। 12 বছর 13 বছরের ছেলেরা তারা বিয়ে করছে, চলে যাচ্ছে ওই সিরিয়াল দেখে। কি আছে সিরিয়ালে? কেন তুমি আমাকে ছেড়ে তুমি চলে গিয়েছিলে? কেন তুমি এই বাচ্চাটার কথা ভাবলে না? আজকে তুমি ফিরে এসেছো এই দেহ নিয়ে। কোনো মা বোনকে আমি ছোট করছি না, মায়েরা কাউকে আমি খারাপ বলছি না, কিন্তু কেন তুমি আমাকে এরকম অবহেলা করে তুমি চলে গেলে তোমার মায়ের কথা শুনে? তোমাদের মতন মেয়েদের জন্য নিজের বাবা মাকে আমরা আলাদা রাখি। তুমি তো বলেছিলে তোমাকে আলাদা থাকতে হবে, বাইরে কাজে যেতে হবে। রঙের কাজে যাই, বাইরে কাজে টাকা ইনকাম করে এনে তোমার হাতে তুলে দিই। তোমার কথা অনুযায়ী আমি আমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছি। আর আজকে তুমি আমাকে অবহেলা করে, আমার ছেলেকে অবহেলা করে পরপুরুষের হাত ধরে তুমি চলে গেলে। তুমি আমার কথা ভাবলে না, আমার ছেলের কথা ভাবলে না। যে বাবা মা হতে পৃথিবীর আলো বাতাস দেখেছি, তাকে কিন্তু আমরা অনেক কষ্ট দিচ্ছি। তোমাদের মতো বউকে ভালো রাখার জন্য লাখ লাখ টাকা ইনকাম করে তোমার মতো মেয়েদের হাতে তুলে দিচ্ছি। আর বাবা মা খেতে পায় না, তারা অনাহারে আছে তোমাদের মতো মেয়েদের জন্য। অনেক সময় দেখবেন অন্ধ বাবা মা বসে আছে ঘরে, সিরিয়াল চলছে, বৌমাকে বলছে বৌমা খেতে দাও, বলে যতক্ষণ না সিরিয়ালটা শেষ হচ্ছে তুমি খাবার পাবে না। অসুস্থ বাবা মা পড়ে আছে, স্বামী কাজ করে বাড়ি আসছে, বলছে সিরিয়াল চলছে এখন খেতে দিতে পারবো না। পিছনের দরজা থেকে ছেলে পুকুরে পড়ে যাচ্ছে, তবু সিরিয়াল ছেড়ে উঠছে না। কি আছে? চলে যাও, এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে চলে যাও। তোমার মতো মেয়ের আমি মুখ দেখতে চাই না, আমি আমার বাচ্চাকে নিয়ে থাকবো। এই মুহূর্তে তুমি বাড়ি ছেড়ে চলে যাও। আমি তোমার কাছে শেষবারের মতো ক্ষমা চাইছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই
জীবনে যত ব্যথা পেয়েছি তুমি যে দিয়াছো সবই ভুলায় মুছায় দিয়েছো আখি জল কমল পরশ মাখা ভুলায় জীবনে যত ব্যথা পেয়েছি তুমি যে দিয়াছো সবই ভুলায় মুছায় দিয়েছো আখি জল কমল পরশ মাখা ভুলায় জীবনে যত ব্যথা পেয়েছি তুমি যে দিয়াছো সবই ভুলায় মুছায় দিয়েছো আখি জল কমল পরশ মাখা ভুলায় কমল পরশ মাখা ভুলায় কমল পরশ